খামারটা গড়লেন কতদিন হলো? এই খামারটা ধরো 5 বছরের মতো হচ্ছে। 5 বছর। আপনারা কি দুজন মিলেই উদ্যোগ নিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ, দুজন মিলে তো উদ্যোগ করেছি। স্বামী স্ত্রী মিলে আমরা দুজন মিলেই তো করবো। আচ্ছা, তাই আরো তো অনেক কৃষি কাজ আছে। হ্যাঁ, তা আপনারা যে এই ভার্মি কম্পোস্টের যে প্রজেক্ট এখানে করেছেন, এটা কোন ভাবনা থেকে করলেন? মানে এটা হয়তো এসকেস থেকে আমরা বেলে ধরো যেমন মানে টাকাটা মানে হয়তো উঠেছি, উঠে আগে মানে হয় ছোট করে মানে করছিলাম, মানে ছোট করে করে তাতে দেখা যাচ্ছে বলে কিছু মানে ইনকাম হচ্ছে। 1,20,000 টাকা নিয়ে এটা খামার বড় করছি। আচ্ছা, তারপর কারদের কাছ থেকে শুনলেন যে এরকম একটা ফাউন্ডেশন আছে যারা আপনার গ্রামীণ কৃষকদেরকে সাহায্য করে? না মানে গ্রাম না, আমার জামাই বেটি মানে তারাও মানে খামার আছে, সে উদ্যোগী করেছিল। আব্বা জমি যেহেতু খামার করছেন, খামারটা আমরা বড় করেন, মানে ওই কারণেই আমরা বড় করছি। কিন্তু হয়তো বড় করে এসকেস থেকে ফিট টাকা নিয়ে মানে খামার কিন্তু বলে হলে আমরা বাড়াইছি। তো এই যে উদ্যোগটা নিলেন, আপনারা শুরু করলেন, এখন কোন পর্যায়ে আছে আপনার? আমার দিন না লাগলে দিলে আমার সালার আগে লেট যাওয়াতে চালছি চাকনি দিয়ে, এখন আমরা মেশিন করছি আমরা, মানে মেশিন দিয়ে আমরা সহজ হয়, ইচ্ছে করলে এক গাড়ি সার আমরা একদিনই দিতে পারবো। আচ্ছা, এখন আপনারা যদি সহজতে করে প্যাকিং অফ করে আমরা বিক্রি করতে পারি, আমার আরো সুবিধা। এই যে আগে আপনারা বলছেন যে আগে বিভিন্ন হয়তোবা চাষাবাদ করতেন, সেখান থেকে লাভ হয়নি দেখেই এই প্রকল্পটা মানে এর পাশাপাশি গরু বাড়লাই দেয় কয়েকটা আছে আমার, কারণ এটার প্রধান উপাদানই তো আমার হয়নি, গরু গোবরটা লাগে। হ্যাঁ, আমার গোবরটাও লাগে, কিন্তু গরু আছে আমার আল্লাহ দিয়ে। তাহলে তো আপনার বাইরে থেকে সংগ্রহ করতে হয় না, নিজের গরু আছে মানে বাইরে থেকে তাও সংগ্রহ করা। আচ্ছা, বাইরে থেকে ঋণ নেওয়ার জন্য কি কি করতে হয়েছিল আপনাদের? আইডি কার্ড, মানে আইডি কার্ড, ছবি দেওয়া লাগে, মানে হয়তো ছবি দেওয়া লাগছে, মানে এলে মানে হয়তো চেক টেক দিয়ে আমরা এই দিয়ে হয়তো টাকা উঠি, মানে তাদের পরামর্শ নিয়ে নিলাম আমরা 50, তারপরে নিলাম আমরা 1 লাখ, এমন নিলাম 1,20,000। তো এই যে সংস্থাগুলো আপনাদেরকে সাহায্য করছে, এখানে ওদের তো একটা শর্ত থাকে যে ঋণ নিতে হলে নিজের জমি থাকতে হবে বা কতটুকু জমি থাকতে হবে, এরকম কি কোনো শর্ত ছিল? হ্যাঁ, আমার মানে আছিল, কিন্তু নিজের জমি নিতে পেরেছি, মানে যেটা আমরা করছি নিজস্ব জমি আমাদের। আচ্ছা, তো এখানে কতটুকু জমি আছে? মানে এখানে যেটা ঘর আছে আমার 10 শতক জমি, মানে ধরো এটা 20 শতক জমি আমার, ধরো 10 শতক ঘর, আর হয়তো এই 10 শতক যে আছে হয়তো বেগুন টেগুন হাবি যাবি কিছু আবাদ করে আমরা সেই পরিশ্রম করে। আচ্ছা, আর পেস্টিল লাগাই, উসুল লাগাই, নানান কিছু ক্ষেত খামার, আর কলার গাছ আছে, আমরা খাই কিন্তু। আচ্ছা, তো এখন তো বেশ ভালো লাভ আছে, আপনারা বিক্রি তো করছেন এখান থেকে? হ্যাঁ, মানে কিন্তু হয়তো 2 একের মধ্যে ফির গাড়ি দেবো আমি। তো এই কত বছর হলো বললেন? 5 বছর হয়ে গেছে। তো 5 বছরে তো আপনারা অনেক বিক্রি আদি করছেন, তাই আপনাদের তো নামও আশেপাশে মনে হয় ছড়াইছে যে আপনারা এরকম একটা প্রজেক্ট করছেন এবং আপনাদের এখান থেকে তারা কিনে নিয়ে যায়। আপনাদের দেখে কি এরকম আরো আপনার গ্রামে আর আপনাদের আশেপাশে আরো আছে? না না না, মানে আপনারাই শুধু এখানে বাণিজ্যিক ভাবে করেছেন? মানে আমরাই যৌক্তিক ভাবে নিজেই পরিশ্রম করি, মানে আমি নিজেই পরিশ্রম দেই, কিন্তু কাউকে লাগে না। আপা কি তো সাহায্য করে আপনাকে? হ্যাঁ, মানে সাহায্য করে। লাখ থাকলে তো সাহায্য করাই লাগবে। হ্যাঁ, আপনাদের ছেলে মেয়ে কয়জন? 3জন। সবাই কি পড়াশোনা করে নাকি? আর সবাই পড়াশোনাই করে, মানে বড় মেয়ের হয়তো বিয়ে হয়েছে, সে জামাই কিছু সহযোগী করে, এখানে 7-8 দেওয়ার। এই যে আপনারা নিজেরাই নিজেদের খামারে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এবং এটা দিয়ে তো যে আপনাদের নিজেদের জায়গা এবং নিজেদের জায়গার মধ্যে যে আপনারা, আমি দেখলাম যে ছোটখাটো অনেক আপনারা সবজি আবাদ করেছেন। সবজি আল্লাহ দেয়া আছে। এখন আমরা যাই যে ধরো কৃষি আবাদ করি, মানে কৃষি আবাদ দিয়ে ধরো বাড়ি মানে সংসারের খরচ হয়তো কম লাগে আমার, কোন কারণে কম, মানে সবকিছু নিজে পরিশ্রম দিয়ে করি, মানে এটাও করি, তার পাশাপাশি কিন্তু এটাও আমার আছে।